ভারতে একটা ক্রিয়েটিভ ক্যারিয়ার গড়তে চাইছেন, কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। কোনো চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করব। চলুন এই দারুণ ইন্টারেস্টিং জগতে একসাথে ঢোকা যাক। স্কুল বা কলেজের শুরুতে, মানে যখনই ক্যারিয়ার নিয়ে ভাবার সময় আসে, এই প্রশ্নটা বোধহয় সবার মনেই ঘুরপাক খায়, তাই না? মানে এতগুলো অপশন, তার মধ্যে থেকে নিজের জন্য কোনটা ঠিক, কোনটা বেস্ট সেটা বেছে নেওয়াটা কিন্তু বেশ কঠিন একটা কাজ। তবে যদি একটা ঠিকঠাক গাইডলাইন পাওয়া যায়, তাহলে পুরো জার্নিটাই কিন্তু অনেক সহজ হয়ে ওঠে। তো আমাদের আজকের লক্ষ্যটা ঠিক এটাই, এই সব কনফিউশন দূর করে ক্রিয়েটিভ কেরিয়ারের দুনিয়াটাকে একদম সহজ করে বোঝা, যাতে ভবিষ্যতের রাস্তাটা একেবারে পরিষ্কার আর এক্সাইটিং হয়ে ওঠে। আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ এগোব। প্রথমে দেখব ক্রিয়েটিভ ক্যারিয়ার এখন কেন এত গুরুত্বপূর্ণ। তারপর এর বিভিন্ন শাখা মানে ব্রাঞ্চ আর স্পেশালাইজেশন নিয়ে কথা বলবো। আর সবশেষে সবচেয়ে জরুরি যে ব্যাপারটা, কিভাবে নিজের জন্য সঠিক পথটা বেছে নেবেন সেটাও আলোচনা করব। আচ্ছা, প্রথমেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া দরকার। ভারতে সৃজনশীল পেশা মানে ক্রিয়েটিভ ক্যারিয়ার কিন্তু এখন আর কোনো সাইড ট্র্যাক নয়। এটা এখন পুরোদস্তুর একটা মেইনস্ট্রিম ক্যারিয়ার। আর এই ক্যারিয়ারের মূলে আছে ক্রিয়েটিভ এডুকেশন। এর মানেটা কি? এর মানে হলো শুধু বই মুখস্থ করা নয়, বরং নতুন কিছু ভাবা, কোনো সমস্যার সমাধান বের করা আর নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে বাস্তব দক্ষতা অর্জন করা। দেখুন, একটা সময় ছিল যখন ভারতে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিকেই সেরা পেশা বলে মনে করা হতো। কিন্তু এখন ছবিটা পুরোপুরি বদলে গেছে। ডিজাইন, মিডিয়া আর ডিজিটাল টেকনোলজির মতো ফিল্ডগুলো এখনকার জেনারেশনের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে। ভাবছেন তো এই বদলের কারণটা কি? আসলে এর পেছনে আছে কয়েকটা বড় কারণ। যেমন ধরুন, আমাদের দেশের ডিজিটাল ইকোনমি বাড়ছে, মিডিয়া আর এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, আর রোজ নতুন নতুন স্টার্টআপ তৈরি হচ্ছে। এই সব কিছু মিলেই কিন্তু ক্রিয়েটিভ পেশার চাহিদা এখন আকাশ ছোঁয়া। বেশ, তাহলে চলুন এবার আমরা ক্রিয়েটিভ জগতের মেইন ব্রাঞ্চ বা শাখাগুলো কি সেগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। এই শাখাগুলোর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে অনেক দারুণ দারুণ সুযোগ। মোটে তোর পর বলতে গেলে ক্রিয়েটিভ পেশার প্রধান স্তম্ভগুলো হল ডিজাইন, মিডিয়া, ফ্যাশন, ডিজিটাল টেকনোলজি আর লেখালেখি বা কমিউনিকেশন। প্রত্যেকটা শাখার মধ্যেই রয়েছে নিজস্ব এক বিশাল জগৎ। তাহলে চলুন এবার প্রত্যেকটা শাখার একটু গভীরে যাওয়া যাক, মানে দেখা যাক এই বড় শাখাগুলো থেকে ঠিক কোন কোন স্পেসিফিক কেরিয়ারের রাস্তা তৈরি হয়। প্রথমেই আসি ডিজাইন অ্যান্ড ভিজুয়াল কমিউনিকেশনে। এখানে গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স বা প্রোডাক্ট ডিজাইনের মতো স্পেশালাইজেশন রয়েছে। ভাবুন তো, আজকাল সবকিছুই তো অ্যাপ নির্ভর, তাই না? এই কারণে টেক আর স্টার্টআপ জগতে ইউআই ইউএক্স ডিজাইনারদের চাহিদা এখন তুঙ্গে। এরপর আসছে মিডিয়া, ফিল্ম আর এন্টারটেইনমেন্ট। ফিল্ম ডিরেকশন, অ্যাক্টিং বা সিনেমাটোগ্রাফির মতো দারুণ সব অপশন আছে এখানে। আর বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কারণে এই ফিল্ডে কাজের সুযোগ কিন্তু আগের থেকে অনেক অনেক বেড়ে গেছে। ফ্যাশনের দুনিয়াটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। এখানে ফ্যাশন ডিজাইন থেকে শুরু করে স্টাইলিং, এমনকি ব্র্যান্ড কনসালটেন্সি, অনেক রকমের কাজ করা যায়। ভারতের পোশাক শিল্পে আর পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এর চাহিদা প্রচুর। আর ডিজিটাল দুনিয়া, সেটার কথা তো না বললেই নয়। অ্যানিমেশন, ভিএফএক্স আর গেম ডিজাইনিং এখন সবচেয়ে দ্রুত বেড়ে চলা ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম। সিনেমা, বিজ্ঞাপন, গেমিং ইন্ডাস্ট্রি, সব জায়গায় এর অসম্ভব চাহিদা। বেশ, এতগুলো অপশন দেখার পর মনে প্রশ্ন আসতেই পারে, আমার জন্য কোনটা ঠিক? চলুন এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য একটা সহজ ফর্মুলা দেখে নেওয়া যাক। এই 4টে স্টেপ আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। প্রথমত, নিজেকে জানুন। আপনার ঠিক কী ভালো লাগে, কোন দিকে আপনার স্কিল আছে। দ্বিতীয়ত, বিভিন্ন ক্যারিয়ার নিয়ে একটু রিসার্চ করুন। তৃতীয়ত, দেখুন সেই পেশার জন্য কি কি যোগ্যতা লাগে। আর সবশেষে ভবিষ্যতের চাহিদার কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো রাস্তা তো বেছে নিলেন, কিন্তু সেই রাস্তায় হাঁটবেন কিভাবে? এবার আমরা এই ক্রিয়েটিভ ফিল্ডে অ্যাডমিশন নেওয়ার জন্য যে এন্ট্রেন্স পরীক্ষাগুলো দিতে হয় আর তার প্রস্তুতি নিয়ে কথা বলবো। ভারতে কিছু প্রধান এন্ট্রান্স পরীক্ষা হল NIDDAT, নেফট বা ইউসিড। সঠিক সময়ে অ্যাপ্লাই করাটা কিন্তু খুব জরুরি, তাই এই পরীক্ষার টাইমলাইনগুলো মাথায় রাখা ভালো। পরীক্ষার প্রস্তুতির জন্য এই টিপসগুলো খুব কাজে দেবে। একটা কথা মনে রাখবেন, ক্রিয়েটিভ পরীক্ষার জন্য কিন্তু শুধু পড়াশোনা নয়, অবজারভেশন স্কিল আর আঁকার দক্ষতা বাড়ানোটাও খুব গুরুত্বপূর্ণ। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। একটা ক্রিয়েটিভ পেশায় লম্বা সময়ের জন্য ক্যারিয়ার কেমন হতে পারে আর নতুন কি ট্রেন্ড আসছে সেটাও একটু জেনে নিই। ক্রিয়েটিভ ফিল্ডে মূলত দুটো রাস্তা খোলা থাকে,
এক হলো চাকরি আর দুই হলো নিজের ব্যবসা বা উদ্যোগ। চাকরিতে রিস্ক কম, ইনকাম ফিক্সড। অন্যদিকে নিজের উদ্যোগের রিস্ক বেশি, কিন্তু বড় সাকসেসের সুযোগও কিন্তু সীমাহীন। আপনার পার্সোনালিটি অনুযায়ী যে কোনো একটা পথ বেছে নিতে পারেন। আচ্ছা, ভবিষ্যৎটা কেমন হতে চলেছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, আপওয়ার্ক, ফাইবারের মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আর পার্সোনাল ব্র্যান্ডিং, এই সব কিছু কিন্তু ক্রিয়েটিভ পেশার সংজ্ঞাটাই বদলে দিচ্ছে। এক কথায় বলতে গেলে টেকনোলজি আর ক্রিয়েটিভিটির মেলবন্ধনই হলো ফিউচার। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ক্রিয়েটিভিটি এখন আর শুধু একটা হবি বা শখ নয়, এটা ভারতে একটা শক্তিশালী এবং সফল ক্যারিয়ার অপশন। সঠিক স্কিল আর প্ল্যানিং থাকলে এই পথেই আপনিও গড়তে পারেন এক দারুণ ভবিষ্যৎ।